পলাশ, এই পলাশ, কোথায় গেলি রে বাবা? বোনকে নিয়ে খেতে আয় দেখি। খাবার যে জুড়িয়ে গেল, সে কখন পাঠশালা থেকে ফিরেছিস? তোদের কি খিদে তৃষ্ণে পায় না? এত গরম পড়েছে, পাঠশালা থেকে ফিরে সব বাদ দিয়ে বিছানায় গা এলিয়ে দিতে মন চায়। মা জানো, আমাদের পাঠশালা গরমের জন্য বন্ধ দিয়েছে, আর রোদে পুড়ে যেতে হবে না। তা বেশ, তবে ছুটি দিয়েছে বলে জানো, বই খাতা শিখে তুলে রেখো না। ভালো করে পড়াশোনা করতে হবে, গায়ের একজন লোক হতে হবে যে। আমার কথা শোনার সময় তোমার হবে মা? কেন হবে না? বল না, বল না, কি বলবি? আজ আমাদের পরীক্ষার ফলাফল দিয়েছে, জানো সে কথা? কোনো দিকেই তো তোমার কান খোলা নেই। এমন করলে চলবে কি করে শুনি? পাকা বুড়ি একটা। তা বল না, কেমন ফল পেলি? ভাইয়া অঙ্কতে কত ভালো নম্বর পেয়েছে জানো? মাস্টার মশাই তো খুশিতে লাফাচ্ছিল। সে আমি জানি, তা তুই কি করেছিস শুনি? বোনও ভালো করেছে মা, দাও দুটো খেয়ে সন্ধে নামার আগে মাঠে খেলা করে আসি। হ্যাঁ হ্যাঁ, বস তোরা। কি রান্না করেছো মা? শুধু ডাল আর পাট শাক? আমি এসব খাবো না মা, আমার চিংড়ি মাছ খেতে বড্ড ইচ্ছে করছে। আমি বড় বড় গলদা চিংড়ি চাই, আর না হলে আমি কিচ্ছু খাবো না। আহ, আমন জেদ করতে নেই মা। শোন মায়া, তোর বাবা আসলে তখন চিংড়ি আনতে বলবো, তোকে দুটো বেশি দিব কেমন? এখন সোনামুখ করে খেয়ে নে তো মা। না না, আমি খাবো না মা। মা, খাবারটা তুলে রাখো, পরে মায়ার রাগ পড়লে একসাথেই খাবো। আমি দেখি যদি ওর জন্য কোনো মাছের ব্যবস্থা করতে পারি কিনা। মাছের যে অনেক দাম, তোর বাবা পরপর 2 সপ্তাহ বাড়ি এলো না। ঘরে চাল ডাল বারণ তো, এর মধ্যে আবার মাছ। তুমি কিচ্ছু ভেবো না মা, আমি দেখি কি করা যায়। পলাশ হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে এলো। ওখানে বসে সুরুজ ছিপ দিয়ে মাছ ধরছিল। কি রে পলাশ, আজ খেলতে যাসনি? না রে, ভাবলাম তোর সাথে ছিপ দিয়ে মাছ ধরবো। পুকুরে কি অনেক মাছ আছে? আছে অনেক মাছ, কিন্তু ছিপ দিয়ে কি এত সহজে মাছ ধরে? অনেকক্ষণ ধৈর্য ধরে বসে থাকতে হয়, বুঝলি? সুরুজির থেকে একটা ছিপ নিয়ে পলাশও মাছ ধরতে শুরু করলো। ওদিকে উঠোনে বসে বেগুন গাছে পানি দিচ্ছিল পলাশের মা। তখন সেখানে আসে পলাশের বাবা। পলাশের মা, এক গ্লাস পানি দাও তো। এত দিন পরে এলে, চোখ মুখের এই কি হাল হয়েছে? তুমি একটু দাঁড়াও, আমি এখনই পানি এনে দিচ্ছি। এই নাও বাবা। কি মজা, বাবা 2 সপ্তাহ পর বাড়ি এসেছে। ভালো মন্দ কতই খাবো, বড় বড় মাছ খাবো। আসলে আমার কাজটা চলে গেছে। এ কদিন নতুন কাজের অনেক সন্ধান করলাম, কিন্তু কিছুই করতে না পেরে ফিরে এলাম। জানো, আজ 2 দিন আমি শুধু পানি খেয়ে আছি। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। এইসব নিয়ে ভেবো না, ওপরওয়ালা আমাদের একটা না একটা উপায় ঠিকই খুঁজে দেবে। তাহলে আমরা আর মাছ খেতে পাবো না? ইস, মায়া রাক্ষসীদের কি মজা, যা ইচ্ছে তাই করতে পারে। উঁচু উঁচু শাওরা গাছে বসে মাছ চায়, আর লোকে থলে ভর্তি করে মাছ নিয়ে যায়। মাছ পাগলি মেয়ে আমার, আমার কাজের ব্যবস্থা হলে তোকে বড় বড় মাছ এনে খাওয়াবো। তোকে রাক্ষসী হতে হবে না, তুই আমার সোনা মেয়ে। ওদিকে সুরুজের ছিপ দিয়ে পলাশ বেশ কিছু মাছ ধরেছে। তুই কি বোকারে পলাশ? চিংড়ি মাছ তো জাল দিয়ে ধরতে হয়, কিন্তু আমার তো জাল নেই, আর পানি দিয়ে কাদা মাখারও স্বাদ নেই। আমি চলি রে, যা মাছ পেয়েছি এই ঢের। বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না। এই যে বলিস তুই মাছ ধরতে পারিস না, কতগুলো পুঁটি মাছ পেয়েছিস, তোর ভাগ্য বেশ ভালো রে। আর বলিস না, মায়াটা বড্ড মাছ খেতে ভালোবাসে, ওর জন্যই এগুলো নিয়ে যাব রে। তুইও খাস, জানিস এই পুকুরের পুঁটি মাছের বেজায় স্বাদ। তুইও যে মাছ খেতে ভালোবাসিস তা তোর মাছ ধরা দেখলেই বোঝা যায়। আর চলি রে, মা নয়তো চিন্তা করবে। আমার ছিপ কি তুই রেখে দিবি? না না, তা কেন, মাঝে মাঝে তোর সাথে এসে মাছ ধরবো। কাল থেকে তো আমি গরমের ছুটির জন্য মায়ের সাথে মামা বাড়ি যাব, ফিরবো 10 দিন পরে। আচ্ছা, তুই যা, ঘুরে আয়, ছিপ লাগবে না। চলি রে সুরজ। মায়া মন খারাপ করে বসেছিল, পাশে মা আর বাবা কথা বলছিল। আমার ছেলেটা সেই যে খেলতে গেল, এখনো সে এলো না।
আমি বরং এগিয়ে গিয়ে দেখে আসি। এই তো এতটা পথ হেঁটে এসেছো, তুমি বিশ্রাম নাও, আমি আর মায়া গিয়ে না হয় দেখে আসি। মা, মা, দেখো না মা, আমি কি এনেছি। কি এনেছিস বাবা? এই যে মায়া রাক্ষসী মাছ ছাড়া ভাত খাবে না, তাই ছিপ দিয়ে কটা পুঁটি মাছ ধরে নিয়ে এলাম। দেখো না মা, এখনো লাফাচ্ছে। আমাদের গাছের বেগুন দিয়ে পুঁটি মাছের পাতলা ঝোল করে দাও না, বোন মজা করে ভাত খাবে। কিন্তু আমি তো চিংড়ি খেতে চাই, এই বড় বড় চিংড়ি। পুকুরে পুঁটি পাওয়া যায়, আমি ঠিক তোকে চিংড়ি খাওয়াবো, তুই একদম ভাবিস না। আমি মাছটা রান্না করে নিয়ে আসি, তুই হাত মুখ ধুয়ে বোনকে নিয়ে পড়তে বস। আমি যেন রান্নাঘর থেকে তোদের পড়ার শব্দ শুনতে পাই। আমার ছেলেটা কত বড় হয়ে গেছে, সংসারের দায়িত্ব নিতে শিখে গেছে। তুমি ভালো আছো তো? ও বাবা, আমার ধরে আনা পুঁটি মাছ দিয়ে ভাত খাবে তো? নিশ্চয়ই খাবো। আর আমি এখন থেকে গ্রামেই থাকবো, শহরের কাজটা বন্ধ হয়ে গেছে, ওরা আমার পাওনা টাকাও দিল না, কি যে করবো রে। তুমি একদম চিন্তা করো না বাবা, একটা না একটা উপায় ঠিক বের হয়ে যাবে। আমি চেষ্টা করব, যদি তোমার কোনো সাহায্য করতে পারি। না রে পলাশ, তুই তো ছোট, তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর। অভাবের কারণে আমি বেশি পড়তে পারিনি, তাই ভালো একটা কাজের ব্যবস্থাও করতে পারিনি, কিন্তু তোকে মানুষের মতো মানুষ হতে হবে রে। পরদিন সকালে মায়া আর পলাশ রাস্তার পাশে কচু শাক তুলছিল। এই শাক তুলে কি হবে রে ভাইয়া? আমার শাক খেতে একদম ভাল লাগে না। ধুর পাগলি, তা বললে কি হয়? আমরা তো সাধারণ মানুষ, আমাদের সবকিছুই সোনামুখ করে খেতে হয় রে। আমরা মাছ মাংস যেমন ভালোবাসবো, শাক সবজিকে আরো বেশি ভালোবাসবো, বুঝলি? আমরা সাধারণ কেন হলাম? একটু মাছ ভাত খাওয়ার মতো ব্যবস্থা থাকলে কি ক্ষতি হতো? তুই সারাদিন মাছের চিন্তায় এমন ডুবে থাকিস কেন বলতো? রাতেও তো পুঁটি মাছ ভাজা, পুঁটি মাছের ঝোল দিয়ে ভাত খেলি, তুই কি স্বপ্নেও মাছ দেখিস? হ্যাঁ রে, আমি দেখি আমার চারপাশে কত কত মাছ। আমি বড় বড় মাছ মাথায় করে ঘরে ফিরি, আর সকালে আর পাই না। আমার কাছে কটা লেবু আছে, কচু শাক ভাত মেখে লেবু দিয়ে খেতে ভারী মজা। এখন চল। একটু এগিয়ে গিয়ে ওরা দেখলো বৃদ্ধির থলে ছিঁড়ে পথের মধ্যে চিংড়ি মাছগুলো ছোটাছুটি করছে। ইস, কি অবস্থা! আমি এক্ষুনি সাহায্য করছি দাদু। আমি তো ভালো চোখে দেখতে পাই না, মাছ কটা কি করে পড়ে যে গেল। কি বড় আর টাটকা চিংড়ি! তুমি ওঠো দাদু, আমরা তোমার সাহায্য করছি। তোমার নাম কি? তুমি মনে হয় মাছ খেতে খুব ভালোবাসো। হ্যাঁ, খুব। আমার নাম মায়া, আর এ আমার ভাই পলাশ। জানো দাদু, আমার ভাই লেখাপড়ায় খুব ভালো, কিন্তু আমার বাবার শহরের কাজটা বন্ধ হয়ে গেছে দাদু। এই নিন দাদু, থলেতে মাছ তুলে দিয়েছি। আপনি কি যেতে পারবেন, নাকি আমি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো? না না, আমি একাই যেতে পারবো। আমার নাম ফটিক তালুকদার। ওই গ্রামের সবচেয়ে বড় পুকুর তো আমার, কিন্তু দেখাশোনা করার মতো কেউ নেই। একটা বিশ্বস্ত লোক যদি পেতাম, তা তোমাকে দেখে এবং তোমাদের দেখে আমার বড্ড ভালো লাগলো। তোমার বাবাকে আমার কাছে পাঠিয়ে দিও, বুঝলে? ধন্যবাদ দাদু, আমি এক্ষুনি বাবাকে গিয়ে বলবো। মায়া, এই চিংড়িগুলো তোমরা নিয়ে যাও, তুমি তো মাছ খেতে ভালোবাসো, তাই না? সে নিতেই পারি, তবে আপনার আজ আমাদের সাথে আমাদের বাড়িতেই খেতে হবে। কচু শাক আর চিংড়ি দিয়ে মজা করে খাবেন, কেমন? তা বেশ, চলো চলো। বৃদ্ধকে নিয়ে মায়া আর পলাশ বাড়িতে এলো। মা, এই নাও চিংড়ি আর কচু শাক, এখানে কটা লেবু আছে, জমিয়ে রাধো তো দেখি। সাথে মেহমানকে নিয়ে এসেছি। মেহমান উনি? আরে তালুকদার সাহেব, আপনি আমাদের বাড়িতে আসুন আসুন, ভেতরে আসুন, এই বসুন। না এসে পারলাম না, তোমার ছেলে মেয়ে দুটো এত মিষ্টি,
তা বাবা, আমার চিংড়ির পুকুরটা কি তুমি দেখাশোনা করতে পারবে? মাসে মাইনে দেব 5,000 টাকা, আর মাছ তুললে খাওয়ার মতো মাছ পাবে, বুঝলে? আরে বাহ, এ তো খুবই ভালো কথা। আমি আজ থেকেই কাজে লেগে পড়ব। বাহ, খুব ভালো। আর একটু মাছ নিন চাচা। না মা, আর পারবো না। অনেক দিন পর তৃপ্তি করে খেলাম, এবার আমাকে যেতে হবে। বাবা, তুমিও চলো। আমাকে আরো দুটো মাছ দাও না মা। মাছ পাগলি মেয়ে আমার। হ্যাঁ চলুন। দাদু চলো, তোমাকে পৌঁছে দিয়ে আসি। তোমরা ভাই বোন সব সময় মানুষের সাহায্য করবে, মনে রেখো। সাহায্য করলে বিধাতাও খুশি হন। যাক, ভাই বোন তো আজ চিংড়ি পেল, সাথে চিংড়ি খাওয়ার ব্যবস্থাটাও করে নিল পাকাপোক্ত ভাবে। তুতুল আর মিতুল দুই বোন, ওদের কেউ নেই। বাড়ির আঙিনায় সবজি ফুরিয়ে ওদের খাবার জোগাড় হয়। নদীর পাড়ে এসে এমন পা সরিয়ে বসে আছিস কেন? গোসল করে ঘরে যেতে হবে তো নাকি? আমার কিন্তু গোসল আর পানি নেওয়া হয়ে গেছে, এবার তুই একাই বসে থাক। দেখ না বুবু, এখানে কি ভালো একটা লাউ গাছ জন্মেছে। আমরা একে আমাদের বাড়ি নিয়ে যাই, নয়তো নদীতে গোসল করতে আসা কোনো গরু একে খেয়ে ফেলবে। আচ্ছা, নিয়ে যাব। এখন আগে গোসল করে আয় তো, বেলা যে পড়ে গেল। বেলা পরে কেমন করে রে বুবু? আর একটা কথা বললে তোকে কিন্তু নদীর পাড়ে একা রেখেই আমি চলে যাব। ওরা মরিচ দিয়ে পান্তা ভাত খায়। রোজ রোজ মরিচ দিয়ে পান্তা খেতে আমার ভালো লাগে না রে বুবু। লাউ গাছে একটা মস্ত মাছা দেব, লাউ পাতা ভেজে খাবো, আর লাউগুলো বাজারে বিক্রি করব। খুব ভালো হবে, তাই না বল? আগে তো খেয়ে নে, তারপর দেখি লাউ গাছটা কোথায় লাগানো যায়। লাউ গাছটা বড়ই হলো না, ও লাউ বিক্রি করতে চলে গেল। তুই কবে যে একটু বড় হবি? আমি তো কত বড় হয়েছি, ছোট আছি নাকি আমি? বড় হলে তো একটু বুদ্ধিও বাড়তে হয়। মা বাবার মতো যদি আমিও না থাকি, তখন তোর কি হবে? সোজা মানুষ পেয়ে সকলে তোকে ঠকিয়ে দেবে। তুই তো বলেছিলি আমায় ছেড়ে কোথাও যাবি না, এখন কেন চলে যাবি বলছিস? আমি তো কত ভালো মেয়ে, আমাকে ছেড়ে যাস না বুবু। আমি একা একা একদম থাকতে পারি না। এবার চুপটি করে খেয়ে নে তো, আমি দেখছি ওদিকে লাউ গাছের একটা ব্যবস্থা করে আসি। তুতুল খুব যত্ন করে লাউ গাছটিকে এক কোণে লাগিয়ে দিল। তখন সেখানে এক বুড়ি এলো। তুতুল, ও মিতুল, তোরা কোথায় রে? কি রে, শুনতে পাচ্ছিস? আরে দিদা, তুমি? কি হয়েছে, অমন করে ডাকছো কেন? আমাকে কটা দিন তোদের বাড়িতে লুকিয়ে রাখবি? সব মিটে গেলে আমি আবার বাড়ি ফিরে যাব। কেন, কি হয়েছে? তুমি লুকিয়ে থাকবে কেন? আমার পাশি ভাইপো এসেছে, কেন সে পালাবো শোন তবে। কি মাছ লাগবে? একদম টাটকা মাছ। এই, তোমাদের লাউ বাজারের টাটকা মাছ? ছি ছি, মাছের গন্ধে দাঁড়ানো যাচ্ছে না। কি আষ্টে গন্ধ! মাছের গায়ে আষ্টে গন্ধ থাকবে না তো আপনার গায়ে থাকবে কি? তোমার মাছ কেমন টাটকা দেখি তার প্রমাণ। মাছের কানসা তুলে দেখে নিও। মরণ, তোমার মাছগুলো পানিতে ছেড়ে দাও। পানিতে দেওয়ার সাথে সাথে যদি মাছগুলো সাঁতার কাটতে শুরু করে, তাহলে আমি বাবু তোমার মাছ কিনবো, নয়তো এই চললাম। এই এখনই দেখাচ্ছি। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হলো গো! এখন আমি কি করব? বোকা মাছওয়ালা। লাউ নিয়ে যান, সস্তায় টাটকা লাউ, এই গরমে জমে যাবে। লাউ নিন। তোমার কি টাটকা কি করে বুঝবো? হ্যাঁ বলো তো। টাটকা মানে
আমার গাছের লাউ আজ সকালেই কেটে এনেছি। তোমার কথা আমি কেন বিশ্বাস করব? লাউয়ের গা আর বোটা দেখেও চিনতে পারো না? তবে তো তুমি আস্ত বোকা, তুমি লাউই চেনো না। তা বললে কেমন করে হবে? মুরব্বীরা বলে নখ দিয়ে লাউ খুঁচিয়ে পরীক্ষা করতে হয়। আমি যদি দেখি লাউ টাটকা তবেই নিব। কি করলে এটা? এই লাউ এখন কে কিনবে? এই সব লাউ তোমার নিতে হবে। আমি কেন নেব? তোমার লাউ তুমি খাও। হায় হায়, এই পাজি পটল আমার গায়ে এসেছে, কি হবে এবার? শুনলি তো, এবার বল আমি কি করব? আচ্ছা, তুমি তাহলে এখানেই থাকো, কিন্তু এত বাজি কেন তোমার ভাইপো? কি করে জানবো বল? ছেলেটা তো আর মানুষ হলো না, মানুষকে বিরক্ত করেই যেন আনন্দ পায়। আমি বুড়ো মানুষ, এদের জরিমানা আমি কেমন করে দিই বলতো? তুমি কিচ্ছু ভেবো না, দেখি কি করা যায়। মিতুল ফিরছিল রাস্তা দিয়ে, পটলের সাথে ওর দেখা হলো। আরে মিতুল না? পাজি পটল তুমি? আমি মোটেও পাজি পটল না। তুই তো কত বড় হয়ে গেছিস। তুমি আবার কেন এসেছো? তোদের গ্রামের লোকদের সাথে মজা করতে। মজা শেষে ফিরে যাব। তা হ্যাঁ রে, আমার পিসিমা কোথায় জানিস? এখনো দেখতে পেলাম না। সে কি আমি জানি? তবে দেখা হলে তোমার আসার খবর দিয়ে দেব। শোন নামে গুল্লু গুল্লু। এইটা কি হলো? আরে আমি তো তোর পটল কাকা। এতদিন পর তোকে দেখলাম, একটু গাল টিপে আদর করে না দিলে কি হয়? তুমি সত্যি পাজি পটল। এটা মোটেও আদর নয়, বরং অত্যাচার। তোর গাল এমন টমেটোর মতো লাল হয়ে আছে কেমন করে? সব ওই পাজি পটলের জন্য। চল বাজারে চল, কেন? কটা চাল কিনে আনতে হবে, খরচে চাল বাড়ন্ত। ওরা বাজারে গিয়ে দেখলো বাজারের সব দোকান বন্ধ। এক কোণে ঝুড়িতে লাউ নিয়ে লাউওয়ালা বসে আছে। ও কাকা, আজ তো মঙ্গলবার নয়, তাহলে বাজার বন্ধ কেন? আর বলিস না, ওই পাজি পটলের ভয়ে সকলে দোকান বন্ধ করে ঘরে চলে গেছে। জানি না এ কবে বিদায় হবে। আমাদের কিছু একটা করা উচিত। এভাবে তো আর চলতে পারে না, বলো? ঠিকই বলেছিস, চল ঘরে চল, কাল না হয় আবার বাজারে আসবো। তোরা এসেছিস? ওদিকে কি খবর? খুব খারাপ খবর, বুঝলে? এই পাজি পটলটাকে গ্রাম থেকে তাড়াতে হবে। কি করে তাড়ানো যায় বলো তো? আচ্ছা, ওকে ভূতে ভয় পায়? তাহলে আমি নাকি সুরে কথা বলে ওকে আচ্ছা করে ভয় দেখাবো। না না, এমন করলে হবে না, অন্য কিছু ভাবতে হবে। ও পাজি করবে ভূতে ভয়? এমন কিছু কি নেই যার কথা শুনলে পটল কাকা শুধরে যাবে? হ্যাঁ, ও সাধু বাবাকে বিশ্বাস করে। এখন সাধু বাবা যদি ওকে শুধরাতে পারে, তবে একটা কাজের কাজ হতে পারে। চল বেতুল, যা করার আজই করতে হবে। ওরা সাধু বাবার কাছে গেল আর সাধু বাবাকে বলল। সাধু বাবা এলো বুড়ির বাড়িতে। কেউ আছিস? আমাকে একটু জল দিতে পারবি? সাধু বাবা, আসুন আসুন, বসুন, আমি আপনাকে জল দিচ্ছি। হায় হায়, এ আমি কি দেখছি? না না, এ হতে পারে না। কি হয়েছে সাধু বাবা? তুই ভীষণ পাজি। কাল তোর মৃত্যু হবে, তোকে নরকে যেতে হবে, তোর শাস্তি হবে। কি বলছেন সাধু বাবা? আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। একটা উপায় আছে, তবে তা বড্ড কঠিন। তুই কি পারবি? আমি সব পারবো সাধু বাবা, আপনি বলুন না। তুই কারো সাথে আর কোনো অন্যায় করবি না, লোক ঠকাবি না, কাজে মন দিবি, সকলের ভালো করার চেষ্টা করবি। কিন্তু যদি কখনো কারো খারাপ করিস, তাহলে তখনই তুই মারা যাবি। না না, আমি আর কখনো খারাপ কাজ করব না। আমি এখনই আমার গ্রামে চলে যাব।
আমি ঘেটে খাবো। চলি সাধু বাবা। আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা। আপনি না থাকলে গ্রামের লোকে যে কি যে হতো। তোমাদের মতো সোনার মেয়েরা থাকতে গ্রামের কিচ্ছু হবে না। পরদিন লাউয়ের বাজার জমে গেছে। লোকেদের আওয়াজ, চেঁচামেচি। যাক, পাজি পটল আর কখনো ফিরবে না। লাউয়ের বাজার এমনি বেচা কেনায় ভরে থাক।